আসুন আমরা প্রথমেই জেনে নেই নারীকে মেয়ে হিসেবে ইসলাম কতটুকু সম্মান দিয়েছে এবং কি সম্মান দিয়েছে। মাথায় রাখবেন, নারী যখন কন্যা তখন নারী হচ্ছে রহমত, নারী যখন বোন তখন সে হচ্ছে আমানত, নারী যখন স্ত্রী তখন সে পুরুষের জীবনের সবচেয়ে বড় নেয়ামত, আর নারী যখন মা, ইসলাম বলছে নারী যখন মা, নারী হচ্ছে তখন জান্নাত। সুবহানাল্লাহ পড়েন আপনারা। দেখেছেন ধারাটা কত সুন্দর। নারী যখন কন্যা, ইসলাম বলছে কন্যা হচ্ছে রহমত, নারী যখন বোন, ইসলাম বলছে তোমার আমানত, নারী যখন স্ত্রী, ইসলাম বলছে নারী তোমার জন্য বড় নেয়ামত, আর যখন নারী তোমার মা, তার পায়ের নিচেই তোমার জান্নাত। সুবহানাল্লাহ পড়েন। এখন আসুন আমরা মেয়ের অধিকার জানি। হাদিসে আসছে একজন মেয়ে যখন জন্মগ্রহণ করে তার মায়ের গর্ভ থেকে, একজন মেয়ে কতটা বরকতপূর্ণ এটা বোঝার জন্য হাদিসে আসছে তার প্রথম সন্তান দেখতে হবে। যদি কোনো নারীর পেটের প্রথম সন্তানই হয় নারী, প্রথম সন্তানই হয় মেয়ে, ইসলাম বলে পুরো পরিবারটাকে আল্লাহ তাআলা বরকত দ্বারা ভরপুর করে দেবে। সুবহানাল্লাহ। কোথায়? নারী যদি কন্যা হয়, ইসলাম তাকে অনেক সম্মান দিয়েছে, নারীকে আল্লাহ তাআলা অনেক সম্মান দিয়েছে। এবার আসুন আর একটি বিষয় বোঝানোর ট্রাই করি। হাদিসে এটা আসছে একজন মেয়ে যে বাবার একটা রাজকন্যা, যার একটা মেয়ে আছে, সে কিয়ামতের দিবসে, হিসাব দিবসের পরে একটা জান্নাত পাবে। একজন বলল, ইয়া রাসূলুল্লাহ, যার দুটা মেয়ে হবে তার কি হবে? নবীজি বললেন আল্লাহ তাকে দুইটি জান্নাত দেবে। ইয়া রাসূলুল্লাহ, যার তিনটা মেয়ে তার কি হবে? নবীজি বললেন যার তিনটা মেয়ে, আল্লাহ তাকে তিনটা জান্নাত দিবে। সুবহানাল্লাহ। কোথায় আপনাদের? আচ্ছা, এখন কথা হচ্ছে যে যার মেয়ে নাই তার কি হবে? এটা প্রশ্ন হতে পারে। দেখেন, সন্তান দেওয়া না দেওয়া, ছেলে দেওয়া মেয়ে দেওয়া, অথবা কিছুই না দেওয়া, এই সব ক্ষমতার মালিক একজন। আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? তবে হাদিসে আসছে যে একটা মেয়ে পেল এবং সে তার যত্ন নিল, তাকে সঠিক জায়গায় বিয়ে দিল, তাকে মানুষের মতো মানুষ করে তুলল, সেই বাবার জন্য আল্লাহ জান্নাতকে ওয়াজিব করে দেয়। সুবহানাল্লাহ। এর জন্য আল্লাহ তাআলা নারীর সম্মানকে হাজার গুণ বাড়িয়ে দিয়েছে, কন্যার সম্মান আল্লাহ হাজার গুণ বাড়িয়ে দিয়েছে। অধিকার কি? অধিকার কি? এক, নারীর ব্যাপারে, কন্যার ব্যাপারে, একজন মেয়ের ব্যাপারে আমাদের অধিকারের ক্ষেত্রে সবচেয়ে বড় ফলটা হচ্ছে আমরা তাদের স্বপ্ন পূরণে সহযোগিতার হাত বাড়াতে পারি না। কোনো মেয়ে ডাক্তার হতে চায়, আমরা বলে মেয়ে মানুষ হয়ে কিসের ডাক্তার, হ্যাঁ? ইঞ্জিনিয়ার হবে, মেয়ে মানুষ কিসের ইঞ্জিনিয়ার? ফ্রিল্যান্সিং করবে, মেয়ে মানুষ কিসের ফ্রিল্যান্সিং? কথার শেষ নাই। সমাজে যত দোষ নারীর, অ্যান্ড উই আর কনফার্ম জান্নাতি। হ্যাঁ, পুরুষরা সব কনফার্ম জান্নাতি। আমরা ওয়াজের মধ্যে বলি, যেই মেয়ে তোমার আগে, তোমার সাথে বিয়ের আগে চা কফি খায়, তার চরিত্র ঠিক নাই, তো তুমি যে খাইলা তোমার চরিত্র কত ভালো? হ্যাঁ, শুধু মেয়ে খায়, তুমি তো খাইছো কফিটা, তোমার চরিত্র কত ভালো? যেই মেয়ে বিয়ের আগে 4 ঘাটের পানি খায়, সে কখনো ভালো মেয়ে হতে পারে না। তুমি যে 20 ঘাটের পানি খাইছো, তোমার চরিত্র কত ভালো? সব দোষ নারীদের দিকে। আবার দেখবেন একটা বিষয় আমি খুবই খেয়াল করেছি, আমরা নারীকে জাস্ট পোশাক দিয়ে ভাগ করে ফেলি। একজন মেয়ে জিন্সের প্যান্ট পরেছে, টি শার্ট পরেছে, হিজাব নেই মাথায়, সে পৃথিবীর সবচেয়ে চরিত্রহীন নারী। ইন আওয়ার পার্সপেক্টিভ, ফ্রম আওয়ার পার্সপেক্টিভ, আমাদের চিন্তার থেকে। কিন্তু আপনি দেখবেন, দিস ইজ my personal point of view. I don't know whether you will go to agree or not, but this is my personal point of view. একজন মেয়ে বোরকা পরেও কিন্তু আজকাল 5-6টা প্রেম করে। কথা ঠিক কিনা বলুন আপনারা? তার মানে যে বোরকা পরলে চরিত্রবান আর বোরকা না পরলে চরিত্রহীন, ব্যাপারটা মোটেও এরকম না। চরিত্রটা ম্যাটার করে হার্টের সাথে, হৃদয়ের সাথে, অন্তরের সাথে। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়া ইন্নাল্লাহা ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা does not look at your body, does not look at your appearance, your face. আল্লাহ বান্দার চেহারার দিকে তাকান না, আল্লাহ বান্দার বডির দিকে তাকান না। আল্লাহ কি দেখে? দুটো জিনিস। ইন্নাল্লাহা ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ বান্দার হৃদয় দেখে, আল্লাহ বান্দার আমল দেখে। যার হৃদয় সুন্দর, আমল ভালো, আল্লাহ তার জন্যই জান্নাতের ফয়সালা করে দেয়। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? অতএব নারীদেরকে দোষ দেওয়ার শহরটা যেন আমরা বাদ দিয়ে দেই। তারাও দোষী হলে আমরাও দোষী,
তারা যদি 2 ঘাটের পানি খায়, আমরাও কিন্তু কয়েক ঘাটের পানি খাই। অতএব একতরফা দোষ দেওয়া যাবে না। সো দ্য ম্যাটার আই ওয়াজ টকিং অ্যাবাউট ইজ, একজন নারীকে তার স্বপ্ন পূরণে সবচেয়ে বেশি আপনার সহযোগিতার হাত বাড়াতে হবে। আপনার বোন কলেজে পড়তে চায়, পর্দা মেনটেন করে, হিজাব মেনটেন করে ভালো কিছু করতে চায়, প্লিজ as a brother from your best level of capacity you have to help your sister, যতটুকু পারা যায় সহযোগিতার হাত বাড়ায় দেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? নারীকে স্বপ্ন পূর্ণ অধিকার দেন, তার জন্য প্রতিবন্ধকতা হয়ে কাজ করবেন। নারী ডাক্তার হইলে লাভ আপনার, লাভ আমার, কারণ আমার সন্তান একদিন হবে, আমার বউ একদিন প্রেগনেন্ট হবে, গর্ভধারিণী মা হতে যাবে সে। যখন তাকে মেডিকেলে নিয়ে যাবো তখন যদি তোমাকে বলো যে পুরুষ ডাক্তার আপনার ওয়াইফকে দেখবে, আমি তো সহ্য করতে পারবো না। এটা আমার ওয়াইফকে একমাত্র নারী দেখতে পারবে, পুরুষ কেন দেখবে? এটা তো নারী ডাক্তার হলে সমাজের সবচেয়ে বড় লাভ হবে যুবক ভাইরা। কথা ঠিক কে বলুন আপনারা? আল্লাহ প্রত্যেকটা মানুষকে কথাটা বোঝার তৌফিক দান করুন। সকলে পড়া আমিন।